হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করার জন্য যা মানে বলবো সেটাই ভাবছি। আজকে অন্য কিছু আর বলবো না। তো যাই হোক, তো তোমরা কি জানো যে লাইভেও কপিরাইট পড়ে? তো যারা যারা জানো না তারা জেনে নাও। আমার ধারণা হয়তো অনেকেই জানে হয়তো। তো যাই হোক, তো আমি সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না। তো আমি কয়েকদিন আগেই জেনেছি। তো আমি সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই। যারা যারা জানো না তারা জেনে যাবে। যারা নতুন ইউজার আছো আমার মতো, তারা অনেকেই হয়তো ব্যাপারটা জানো না, তারা জেনে যাবে। তো যাই হোক, আসল কথায় আসি। তো যারা যারা লাইভ করো তাদেরকে বলছি, তোমরা সাবধান হও, খুব সাবধানে করো। লাইভে এমন কোনো কথা বলো না যেটাতে তোমাদের কপিরাইট দিয়ে দেয় ফেসবুক নিজে থেকে। তো কেউ যদি কোনো বাজে মন্তব্য করে তো প্লিজ সেটাকে জাস্ট ইগনোর করে যাবে। ভুলেও সেই জিনিসটা লাইভে জোরে জোরে উচ্চারণ করবে না, বা সেটাকে নিয়ে লাইভে কোনো ডিসকাস করবে না। তো ফেসবুকের যদি এটা ফেসবুক তো এগুলো সবই দেখে। তো যদি দেখে যে আপনি লাইভে এসে এই সব ব্যাপারে আলোচনা করছেন, তো সঙ্গে সঙ্গে আপনার লাইভটাকে কপিরাইট করে দেবে। দিদিভাইটা বলছিল ওনার 3 দিনের লাইভে মানে এইগুলো নিয়ে আলোচনা করেছে। তো বা কেউ কোনো বাজে মন্তব্য করে ফেলেছে, সেটা উনি বলে ফেলেছেন জোরে জোরে লাইভের মধ্যেই। তো সেই জন্যে ফেসবুক তাকে কপিরাইট দিয়ে দিয়েছে। তো তোমরা যারা যারা জানো না তো তারা সাবধান হয়ে যাও। তো আমি জানতে পারলাম বলেই আমি ভাবলাম এটা তোমাদেরকে শেয়ার করি, যদি হয়তো তোমাদের খুব কাজে লাগবে। তো যারা যারা জানো না প্লিজ এটাকে জাস্ট ইগনোর করো। কেউ যদি তোমাদের বাজে মন্তব্য করে তো প্লিজ সেটাকে লাইভে একদম আলোচনা করো না। হয়ে গেছে, জল ঢেলে দেবো। পোস্তটা বেটে নিয়েছি আমি। পোস্তটা লাল লাল লাগছে তো মিক্সিতে না, পোস্ত ঠিক করে বাটা যায় না, সেই জন্য আমি একটা টমেটো দিয়ে দিই যাতে পোস্ত ঠিকঠাক পেস্ট হয়ে যায়। নাড়বো না বেশি, জাস্ট হালকা করে নেড়ে চাপা দিয়ে দেবো, ফুটুক এটা অতক্ষণ। উচ্ছেটা বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নামিয়ে নেবো, কারণ উচ্ছে বেশি ভাজবো না, উচ্ছের যে আসল গুণটা আমার মনে হয় সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য উচ্ছে বেশি ভাজি না, হালকা কাঁচা কাঁচা থাকলেই না। ভেন্ডিটা হয়েছে তো, এদিকে ভাতও রেডি, নামাবো। কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে তারপর সর্ষে আমি আগে থেকেই বেটে রেখেছি। সর্ষে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছি, আর একটু টমেটো দেওয়া আছে, কারণ সর্ষে পোস্ত কোনোটাই মিক্সিতে ভালো করে পেস্ট হতে। ভিন্ডি হয়ে গেছে রেডি, নামিয়ে নেবো এবার। হয়ে গেছে আমার ভিন্ডি রেডি, নামিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ।